হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটা বেসিক্যালি এখানে যে টপিকসগুলো নিয়ে ডিসকাস করা হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে সরকারি কেনাকাটা রয়েছে সেসব বিষয় নিয়ে আমি আমার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা এবং দেশের যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে কিভাবে সরকারি ক্রয় বাণিজ্য হচ্ছে এবং কিভাবে তা এক্সিকিউশন হচ্ছে এবং আমাদের দেশে প্রচলিত আইন কি রয়েছে সরকারি ক্রয়ের ক্ষেত্রে আর কিভাবে তা চলছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করব। তো আমার বেসিক্যালি যে বাস্তব জীবনের যে অভিজ্ঞতা সেটা হয়েছে, আমি দীর্ঘ 10 বছর ধরেই এই সরকারি কেনাকাটার সাথে জড়িত আছি। এর পিছনে আমি বেসিক্যালি কয়েকটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছি, নিজেও ঠিকাদারি করেছি এবং কনসালটেন্ট হিসেবেও কাজ করেছি, বিভিন্ন এইড ফান্ডেও কাজ করেছি, সরকারি জিওবি ফান্ডও কাজ করেছি অনেক। সো আমাদের যে পিপিআর অ্যাক্ট রয়েছে সেটার আলোকে বেসিক্যালি যে আমাদের দেশে যে দরপত্রর মাধ্যমে যে এই দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে যে কম্পিটিটিভ বিডিংয়ে যে ঠিকাদার সিলেকশন করা হয় সে সমস্ত প্রসেস নিয়ে আমি ডিসকাস করব। তো বেসিক্যালি আমাদের দেশে যে বর্তমান যে কেনাকাটার ধরন সেখানে অনেকগুলি বলেন ম্যানুয়ালি বলেন বা প্রযুক্তিগত দিক দিয়েও অনেক ধরনের শর্টফল রয়েছে, যেটা আপনি যদি একটা উন্নত বিশ্বের সাথে আপনি তাল মিলিয়ে সরকারি দরপত্রের যে প্রক্রিয়া সেটা কম্পেয়ার করতে যান তাহলে আমরা অনেক পিছিয়ে আছি। আর এই জন্য আমাদের কোথায় ইফেক্টটা পড়ছে, এর প্রভাবটা আমরা কোথায় ফেস করতেছি, এই যে আপনারা কিছুদিন পর দেখতেছেন বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডি। ইভেন আমাদের দেশে এখনও করাপশনটা যেভাবে প্র্যাকটিস হচ্ছে এভরি সেক্টর, সেসব দিক থেকে যদি আমরা বিবেচনা করি কোথায় করাপশনটা আসলে প্র্যাকটিস হয় সে সমস্ত বিষয় নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে সমস্ত আমার মানে এক্সপার্টিস যেখানে আমি গেইন করতে পেরেছি সে সমস্ত বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। তা আপনারা আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেন। যারা প্রফেশনাল কনসালটেন্ট, ঠিকাদার বা যারা বিডিং ডকুমেন্ট এক্সপার্টিস বা বিড রাইটার বা টেন্ডার প্রপোজাল এক্সপার্টিস বা টেন্ডার স্পেশালিস্ট যারা আছেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মেসেজ আপনার যে কর্মজীবন রয়েছে সেখানে প্রভাব ফেলবে এবং এই এক্সপিরিয়েন্সগুলো আপনারা বাস্তব কাজে লাগাতে পারেন। তো এবং সাথে আমি আরেকটা জিনিস যোগ করি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশে যে কোনো দেশের একটা ডেভেলপমেন্ট, সরকারি ডেভেলপমেন্টটা স্পিডই হবে তখনই যখন সরকারি যে ক্রয় প্রক্রিয়া সেটা যতটা ফেয়ারনেস এবং অ্যাকাউন্টেবিলিটি এবং যে কমিশনিং প্রসেস যেটা হ্যান্ড ওভার অ্যান্ড কমিশনিং প্রসেস, সেই সমস্ত জিনিসগুলো যতটা ফেয়ারনেস অ্যাকাউন্টেবিলিটি এই জিনিসগুলা প্রকিউরমেন্ট প্রসেসের মধ্যে যখনই স্বচ্ছতা জবাবদিহিতা এবং সুন্দরভাবে এই জিনিসগুলো এক্সিকিউশনের পদক্ষেপ নেওয়া হবে তখনই একটা দেশে করাপশনটা জিরো লেভেলে শূন্যের ঘরে চলে আসতে পারে। তাই আমাদের এই প্রকিউরমেন্ট প্রসেস, প্রকিউরমেন্ট যে পলিসি সেসব নিয়ে আমাদের ভাবতে হবে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আপনাদের জন্য এখানে আমি এক একটা
স্টেপ, ইভেন আমি ক্ষেত্র বিশেষে দেখা যাবে কোনো একটা পার্টিকুলার একটা প্রজেক্টের টেন্ডার বা পার্টিকুলার কোনো একটা প্রজেক্টের ডকুমেন্টস নিয়ে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, হ্যাঁ, জেনারেল ক্লজ আর পার্টিকুলার ক্লজগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করবো, যেখানে কীরকম হলে দেশের জন্য ভালো,